নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি চিতই পিঠের রেসিপি, তাও আবার বাইরের কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে এত সফট চিতই পিঠে। আর এই চিতই পিঠেটা কিন্তু আমি মাটির সরা ছাড়াই করেছি। কি ভাবছেন, অসম্ভব কথা বলছি তাই না? কিন্তু না, সম্ভব। মাটির সরা এখনকার দিনে অনেকের বাড়িতেই থাকে না, তারপরেও এত সুন্দর চিতই পিঠে কিন্তু বাড়িতেই করে নিতে পারবেন। তার জন্য সব রকম টিপস আর কৌশল আমি কিন্তু আপনাদেরকে এই রেসিপিটির মাধ্যমেই দেখিয়ে দেব। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব। আর মাখা বা ফ্যাটানোর ওপরেই নির্ভর করবে পারফেক্ট চিতই পিঠের রেসিপি। যত ভালো ফ্যাটানো হবে চিতই পিঠের ব্যাটারটা, তত কিন্তু পারফেক্ট চিতই পিঠে তৈরি হবে। আচ্ছা, আপনারা দেখতে পেলেন একটু একটু করে জল দিয়ে কিন্তু আমি পিঠের ব্যাটারটাকে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দিয়ে দিলে হয় পাতলা হয়ে যাবে, আর না হয় ঘন থেকে যাবে। আর পারফেক্ট ব্যাটারটা কিন্তু দেখুন ঠিক এমনই হবে, একটা লিকুইড ফর্ম অথচ একটু ঘন। আমি আপনাদেরকে হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন। দেখুন, হাতার পিছনেও কিন্তু বেশ কিছুক্ষণ এরকম রেখে দেওয়ার পরেও স্টিক করে যাচ্ছে, তার মানে ব্যাটার কিন্তু সম্পূর্ণ রেডি। গ্যাসের আছে একটি ননস্টিকের তাওয়া বসিয়ে তাতে বেগুনের বোটা দিয়ে সাদা তেল খুব ভালোভাবে বুলিয়ে নিলাম। এতে কিন্তু চিতই পিঠেগুলো তুলতে খুব সুবিধা হবে। এবার এই ব্যাটার থেকে এক হাতা করে গোলা আমি এই ননস্টিকের তাওয়ায় দিয়ে দিচ্ছি। যেহেতু ননস্টিকের তাওয়াটা একটু বড়, তাই মোটামুটি 5-6টা চিতই পিঠে কিন্তু অনায়াসে হয়ে যাবে। আর মাটির সরার মতো তো মোটা হবে না ঠিকই, কিন্তু পারফেক্ট তৈরি হবে চিতই পিঠে। দেখুন কি সুন্দর জালি জালি তৈরি হয়েছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট গ্যাসের আঁচে রাখবো। আর মাথায় রাখতে হবে ঢাকা দেওয়ার সময় গ্যাসের আঁচ যেন একদম কম থাকে। এবার সময় হয়ে গেছে ঢাকা তোলার। ঢাকা তুলে নিয়ে এবার দেখুন চিতই পিঠেগুলোয় কি সুন্দর জালি তৈরি হয়েছে। আর এবার আপনাদেরকে এই তাওয়ার থেকে চিতই পিঠে তুলে দেখাবো। দেখবেন তলাটা কিন্তু বেশ ক্রিস্পি আর ওপরটা একদম সফট। চিতই পিঠে এরকম হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখলেন কত সুন্দর হয়েছে চিতই পিঠেগুলো। এবার এক এক করে সবকটা পিঠে তুলে নেব। এইভাবেই বাড়িতে কিন্তু অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।